ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর হামলার প্রতিবাদে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র্যালি। 7 এপ্রিল সোমবার জোহরের নামাজের পর পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে হাজারো মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তারা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে গাজায় নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে ইসরায়েলি হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। গাজায় গণহত্যা বন্ধ করো, ইসরায়েলি সন্ত্রাসের বিচার চাই, আমরা ফিলিস্তিনের পাশে, এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল দিনের পর দিন ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, যা মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। অথচ জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অদৃশ্য চাপের কাছে নীরব দর্শকে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। তারা আরো বলেন, মুসলিম উম্মার আজ ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর সময়। কেবল বিবৃতি নয়, বিশ্বব্যাপী জনমত গড়ে তুলে এই বর্বরতা রোধে কার্যকর আন্দোলন গড়ে তুলতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم من قوة وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة وقال رسول الله। বক্তারা ইসরায়েলের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করতে দেশটির পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন, আমাদের নিজেদের দায়িত্ববোধ থেকে ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে। যতক্ষণ না তারা এই বর্বরতা বন্ধ করে, ততক্ষণ আমাদের অর্থ দিয়ে তাদের সমর্থন করা উচিত নয়। বয়কটই হতে পারে প্রতিরোধের এক শক্তিশালী হাতিয়ার। সমাবেশ শেষে একটি বিক্ষোভ র্যালি পিরোজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। 1 লক্ষ নারী শিশু 1 লক্ষের বেশি তারা হত্যা করেছে। এই জন্য প্রতিবাদে আমাদের বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা আহ্বান জানাবো, বাংলাদেশের সত্য অনুযায়ী নিন্দা গ্রহণ করে এবং ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানো। প্রয়োজনে বাংলাদেশ থেকে সত্য অনুযায়ী সেখানে সৈন্য পাঠিয়ে ফিলিস্তিনদের পাশে থাকানো। এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান খান, ইমাম খতিব পুরাতন ঈদগাহ জামে মসজিদ পিরোজপুর। একটু পরেই আমরা মিছিলে যাবো, ধৈর্য ধরে করি বিভিন্ন দিক থেকে। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।